নীরব এক সকাল রা বাংলার। ভোরের নরম আলোয় পাহাড়ের চূড়াগুলো যেন ধীরে ধীরে জেগে উঠছে। আমাদের আজকের প্রথম গন্তব্য বুদ্ধ পার্ক। সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা বিশাল এক বুদ্ধ মূর্তি, যেখানে সময় থেমে যায়, মন শান্ত হয়। নিঃশব্দে বাতাসে ভেসে আসে পাখির ডাক, দূরে মেঘের নরম ছোঁয়ায় হৃদয় ছুঁয়ে যায়। বুদ্ধ পার্কের নীরবতা আর আশীর্বাদ নিয়ে গাড়ি এগিয়ে চলে টিমিটি গার্ডেনের পথে। চওড়া পিচঢাল রাস্তা, মসৃণ বাঁক আর পাহাড়ি রোদুষ্ণ ছোঁয়া। ড্রাইভ করতে করতে মনে হয় যে প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছি নিঃশব্দে। রাস্তার দুপাশে ছড়িয়ে আছে সবুজ অপরূপ সৌন্দর্য। মৃদু হাওয়ায় দুলছে চা বাগানের সারি, দূরে সাদা মেঘের দল খেলছে নীল আকাশের সাথে। টিমিটি গার্ডেন সিকিমের একমাত্র অর্গানিক চা বাগান, যেখানে প্রকৃতি আর মানুষের মেলবন্ধন তৈরি করেছে এক জাদুকরী সৌন্দর্য। আজকের যাত্রা শুধু এক ভ্রমণ নয়, এইটা এক অনুভব, প্রকৃতির মায়ায় হারিয়ে যাবার গল্প। চলুন তাহলে হারিয়ে যাই। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রা বাংলা। আর আমরা এখন আছি রা বাংলার এক হোটেলে। তো এই রুমটা তো খুবই ভালো, দেখো কালকে আমরা দেখাতে পারিনি রুমটার। এই বেডটা ছড়ানো ছিটানো আছে, আমরা এখনই চেক আউট করবো। আর টয়লেটটাও খুব সুন্দর, টয়লেটটা দেখে নিন। দেখো বেসিন আছে, গিজার আছে, জলের অসুবিধা নেই। আর বড় অনেক, টয়লেটটাও অনেক বড়। আর হোটেলটা খুবই ভালো। আর এখান থেকে এবার আমরা চলে যাব বুদ্ধ পার্ক। তারপরে বুদ্ধ পার্ক দেখে তারপরে আমরা টি স্টেটে বা টি গার্ডেনে আমরা যাব। ফাইনালি আমরা গাড়িটা বার করে নিয়েছি, এখান থেকে এবার যাব বুদ্ধ পার্ক দেখতে। তো বুদ্ধ পার্ক দেখে তারপর টি গার্ডেনে আমরা যাব। তো চলো আমরা এগাই। এখান থেকে বুদ্ধ পার্ক যাচ্ছি আমরা। এখান থেকে বুদ্ধ পার্কের ডিস্টেন্স হচ্ছে 1.7 কিলোমিটার। তো আমরা স্টার্ট দিলাম হোটেল থেকে। এই মোড়টা থেকে এবার আমাদের বাঁ দিক নেব, ইন্ডিকেটার দিয়ে দিলাম। এবার এই দিক থেকে এই বাঁ দিকে চলে যাব। এখানে গাড়ি রিপেয়ারের অনেক দোকান আছে, এই জাস্ট উপরটা আসতে। আর এখান থেকে মাত্র 750 মিটার দেখাচ্ছে। তো অলমোস্ট আমরা চলেই এসেছি। ওই যে বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে, চলো এসেই গেছি আমরা অলমোস্ট। এই এখান থেকেই দেখা যাচ্ছে। আর এখানে একটা পেট্রোল পাম্পও আছে বুদ্ধ পার্কের একদম কাছেই, ভারত পেট্রোলিয়ামে। আজকে কিন্তু ওয়েদারটা ভালো, আমরা প্রত্যেক দিনই ওয়েদার ভালো পেয়েছি। দেখো এখানে রাস্তাঘাটও ভালো। কি সুন্দর স্ট্রিট লাইট, এখানে কি চওড়া দেখো। এখানটা বিশাল চওড়া রাস্তাটা, হ্যাঁ একদম সেই হাইওয়ের মতো। এই উপরের দিকে একটু উঠতে হবে। এই যে বুদ্ধা পার্ক এখানে লেখা আছে। তো চলো আর উপরে উঠি। জানলা খোলা আছে গো, এত ভালো লাগছে। ওখানেই কার পার্কিং এর ব্যবস্থা আছে। এই দেখো কোনো অসুবিধা নেই, রাস্তা অনেক 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 চওড়া, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। একমাত্র পেলিং এই সব থেকে গন্ডগোলের। তো এখানে আমরা পার্কিং করে দিই। ওই যে পার্কিং এর লোকটা হাত দেখাচ্ছে, ওই সাদা গাড়িটার সামনে লাগাতে বলবে। তো চলো, এখানে বহু চওড়া রাস্তা, কোনো রকম মনে হবে না কিছু। আমাদের কলকাতা থেকেও চওড়া রাস্তা। হ্যাঁ, তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি বুদ্ধ পার্কের সামনে। আর এই যে আমাদের গাড়িটা পার্কিং করলাম, এখানে পার্কিং ফিস হচ্ছে 100 টাকা করে নেয়। তো অনেক চওড়া রাস্তা, কোনো অসুবিধা হবে না পার্কিংয়ে। আর এই যে পুকু, হ্যালো, এই যে পুকু এগুলোকে দেখলেই ঘোরায়। চলো আমরা এসে পৌঁছেছি বুদ্ধ পার্কের গেটে।
পার্কিং থেকে জাস্ট একটুখানি। তো এটা হচ্ছে বুদ্ধ পার্কের গেট, রাবাংলা, সাউথ সিকিম। তো চলো, 6টায় ক্লোজিং হয় আর 9টায় ওপেন হয়। তো আমরা সকাল সকালই চলে এসেছি। এখানে দেখি টিকিট ফেয়ার কত। এখানে ফরেনার্স 200, লোকাল ইন্ডিয়ান 80 রুপিস, আর স্টুডেন্ট 20 রুপিস, আর ডিফেন্স ফোর্স 50। গেট দিয়ে এন্টার করার পরে এই বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে এখান থেকে পার্কে। টিকিটটা দে আঙ্কালকে। দেখো কি সুন্দর জায়গা, দেখো এই জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ আসছে। পুকু কেমন লাগছে? কি বিশাল বুদ্ধ। দারুণ, জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে অনেক ছোট ছোট দোকান আছে। আর দেখো স্লিপিং বুদ্ধা। আজ সোলাঙ্কি। আর এই ফাঁকা জায়গা পেলেই পুকু যা করে, লাফালাফি। তো জায়গাটা অসাধারণ সুন্দর বন্ধুরা, খুব ভালো লাগছে এখানে এসে। আর সকাল সকাল আসাতে আরও ভালো লাগছে। দেখো এইখান থেকে দারুণ একটা ভিউ আসছে। তো কি অসাধারণ লাগছে, একদম সোজাসুজি। আর এখান থেকে আমরা দেখাচ্ছি ভিউটা। চলো এবার ওদিকটা যাই। হ্যাঁ, এখানে স্লিপিং বুদ্ধা, তো এটা দেখাচ্ছি। আমরা সবাই বুদ্ধা পার্কের সামনে। দারুণ জায়গাটা, কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ জায়গা। আজকে ওয়েদারটাও ভালো আছে। এই যে পুকু বুদ্ধ পার্কের সামনে ডান্স করছে। আর এখানে সকাল সকাল বলে এখনো অনেক লোক সংখ্যা কম। এখন আমরা বাংলার যে বিখ্যাত বুদ্ধা পার্ক আছে, পিছনেই আমার বুদ্ধা পার্ক, সেইখানে আমরা এসেছি সকাল সকাল। তো এই যে বুদ্ধা পার্কটা, এটা তো বিশাল বড়। আর বুদ্ধদেবের যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 130 ফুট লম্বা, প্রায় 40 মিটারের কাছাকাছি। আর এই টোটাল পার্কটা বা স্ট্যাচুটা তৈরি হতে 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত সময় লেগেছিল। আর একটা খুব মজাদার ব্যাপার হলো, এই যে টোটাল মূর্তিটা তৈরি হতে প্রায় 60 টন কপার লেগেছিল। তো এত কিছু মিলিয়ে এই মূর্তিটা তৈরি হয়েছে। আর গার্ডেনটা অসাধারণ। তোমরা রাবাংলা এলে অবশ্যই এটা ফার্স্ট প্রেফারেন্স, তোমরা দেখবেই। খানিকটা নিচে নেমে এসছি একদম। এবার উপর দিকে উঠতে হবে। দেখো এই গার্ডেনটা কিন্তু অসাধারণ। আর সামনে একটা ফোয়ারা, বিশাল বড় ফোয়ারা। আর এখানে প্রচুর বসার জায়গা আছে, তো অনেকক্ষণ টাইমও স্পেন্ড করা যায়। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে এসে একটা মানসিক শান্তি তোমাদের লাগবে, বা মানসিক শান্তি তোমরা পাবে। আর জায়গাটা সত্যিই অসাধারণ, খুব সুন্দর করে সাজানো। দেখো পুকু যাচ্ছে এই আমার আগে আগে বুদ্ধ মূর্তির সামনে। আর এখানে কি বিশাল ফোয়ারা, ফোয়ারাটা দেখে নি। দেখো কি বিশাল ফোয়ারা, অসাধারণ সুন্দর, দারুণ লাগছে। আর সকাল সকাল এসেছি বলে অনেক টুরিস্টের সংখ্যা কম। দেখো কি সুন্দর লাগছে, আর জলটা কত স্বচ্ছ। এই পুকুর সিঁড়ি চড়তে শুরু করেছে, আমরা এখন উপর দিকে যাচ্ছি। তো 10-12টা সিঁড়ির পরেই একটা রেস্টিং প্লেস আছে, মানে রেস্টিং সিঁড়ি আছে। তো খুব ভালোই লাগবে। আর পুকুর অনেকটা এগিয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখন পুরোটা উপরে উঠে এসেছি। আর ওই যে সোলাঙ্কি আসছে। আর এইখানটায় জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। আর এই দেখো বুদ্ধদেবের স্ট্যাচু বিশাল। আর এই দেখো
এইখানে জল রাখা আছে, বড় বড় গামলার মতো অনেকগুলো করা আছে চারিদিকে। বুদ্ধ পার্কে অপোজিটে সামনে অনেক হোটেল আছে। তো তোমরা যারা রা বাংলা স্টে করতে চাও তোমাদের বেস্ট হবে কাছাকাছি হোটেল নেওয়া, তাহলে একটু সুবিধা হবে। আর তোমরা হোটেলের থেকে বেরিয়ে বুদ্ধ পার্কের এই সুন্দর দৃশ্য তোমরা এনজয় করতে পারবে। এখানে দারুণ আছে, অসাধারণ এক ব্যাপার। তো চলো এবার এখান থেকে বুদ্ধদেবকে নমস্কার করে আমরা চলে যাচ্ছি টেমি টি গার্ডেনের দিকে। দেখো এখানে একটা মন্দির আছে ছোট্ট বুদ্ধ পার্কের ভেতর। তো আমাদের বুদ্ধ পার্ক ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি টেমি টি গার্ডেনের দিকে। এই বুদ্ধ পার্কের এখানে ব্যাটারি কারের ব্যবস্থা আছে। আমরা এখন এসে গেছি বুদ্ধ পার্ক গেটের বাইরে, আর এই দেখো এখানে কত কিছু করা আছে, কি সুন্দর। দেখো কি সুন্দর করা আছে এখানে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা বেরিয়ে যাই। এই পার্কিংয়ের এরিয়াটা থেকে বুদ্ধ পার্কের স্ট্যাচু দেখা যাচ্ছে। তো আমাদের গাড়ি এই যে, চলো আমরা স্টার্ট দিলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে টেমি টি গার্ডেন। ঝাপসা হয়ে গেল কেন? দেখছি এখানে টিস্যু আছে কি। তো বুদ্ধ পার্কে ছেড়ে আমরা যাচ্ছি আগে। ওটা তো ধোঁয়া হয়ে গেছে, তোমার মুখে কথাতে কিছুই হয়েছে। তো রাম বাংলার মার্কেটের দিকে আবার ফিরছি আমরা। এই মার্কেট থেকে সোজা চলে যাব আমরা টেমির দিকে। বাজারে চলে আসলাম আমরা। এবার বাজার থেকে এবার এই দিকে টার্ন নিতে হবে, মানে সোজাই অলমোস্ট একদম যেই উপর দিকে রাস্তাটা নিতে হবে। চলো আমরা এখানে থাকি। কোন দিক দিয়ে? ওই উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ উপরে যেতে হবে। এই উপর দিকে রাস্তাটা নিয়ে নিলাম। পুরো পাইন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগছে কিন্তু এইখানটা পুরো নিস্তব্ধ, গা ছমছমে একটা ব্যাপার। তো এই রাস্তাটা পার হয়ে আমরা ওই মেন রাস্তায় পড়বো, যেটা খুব ভালো। তো চলো, এখানটা একটু রাস্তাটা খারাপ, কিন্তু এই পাইনের সৌন্দর্য দেখে সেটা কিন্তু মনে হচ্ছে না। পুরো একদম অন্ধকার, কোনো সূর্যের আলো এখানে প্রবেশ করে না। দারুণ ঘন এক পাইন জঙ্গল, আর ওই দেখো সারি সারি পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি এখন টেমি টি গার্ডেনের দিকে। রা বাংলার বুদ্ধ পার্ক ঘুরে আমরা টেমি টি গার্ডেনে যাচ্ছি। তো এইখানটায় ঘন পাইন জঙ্গল। এখান থেকে টেমি টি গার্ডেন দেখাচ্ছে 25 কিলোমিটার। তো চলো, আমরা অলমোস্ট অনেকটাই চলে এসেছি, আর 25 কিলোমিটার বাকি। রাস্তাটা ভালোই টার্নিং আছে, ডান দিক বাঁ দিক হয়ে রাস্তাটা যাচ্ছে, আর রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না। তো আমার গাড়ি যাচ্ছে এখন সেকেন্ড থার্ড গিয়ারে আর সেকেন্ড গিয়ারে। যেখানে ইনক্লাইন সেখানে সেকেন্ড গিয়ারে দিচ্ছি, আর যেখানে নর্মাল যাচ্ছে সেখানে থার্ড গিয়ারে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটা বাজে 10:25। তো আমরা ধীরে ধীরে এগোতে থাকছি। রা বাংলার অল্টিটিউড হচ্ছে 8000 ফিট। এক সাইডটা পুরো রোদ্দুর পড়ছে, আর এক সাইডটা পুরো ছায়া। আর যেখানে রোদ ছায়ার মাঝামাঝি আসছে সেখানে কিন্তু রাস্তাটা ঠিকঠাক, একটু চোখটাকে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। তোমরা সানগ্লাসের ব্যবহার করতে পারো, তাতে ডাইরেক্ট
এই রোদটা লাগছে সেটা লাগবে না, একটু হেল্প হবে। তো রাস্তাটা ভালোই ঝিকঝ্যাক আছে। দেখো পাইন গাছগুলো এবার আর নেই, ঝিকঝ্যাক হয়ে রাস্তাটা যাচ্ছে টেমি টি গার্ডেনের দিকে। এই খতরনাক রাস্তাটা শুরু হবে, খুবই সরু। তো এইখানটা পার হতে পারলেই মোটামুটি বড় রাস্তায় আমরা চলে যাব। দেখো, থ্যাংক ইউ ফর ভিজিটিং সানসেট ভিউ পয়েন্ট, এটাও কালকে পড়েছিল। এইখানে রাস্তাটা কিন্তু সরু হয়ে গেল একদম। একদম রাস্তা পাহাড়ের গা দিয়ে চলবে। এই এটা কিন্তু খতরনাক রাস্তা। চলো, এখানে খুবই সরু এই জায়গাটা। হ্যাঁ, চলো এই জায়গাটা পার হতে পারলেই ব্যাস। গাড়ি নেই অবশ্য ওই পাশে। দেখো ঠিক আছে, একটা গাড়ি ঢুকে গেলে দেখো পাঁচটা বা, তবে একটু বড় গাড়ি হলে অসুবিধা হবে, ছোট গাড়ি হলে অতটা আশা করি অসুবিধা হবে না। ব্যাস, আর একটা গাড়ি আসছে বড়, ওর জন্য ডাব্লিউবির গাড়ি, সিকিউরিটি ফোর্স। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি। গাড়িটার নাম কি? জানলাটা খুলে না। গাড়িটার নাম কি বলো না? চলো, পার হয়ে গেলাম জায়গাটা, এবার মনে হয় আর অসুবিধা হবে না। তো এই জায়গাটাই হচ্ছে সরু জায়গা, এরপরে আর সরু জায়গা নেই, এরপরে আর কোনো প্রবলেমই নেই। দেখো, আর রাস্তাটা পারি হয়ে গেল, মানে ওই 100 মিটার সরু সরু। এবার তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে কোনো গাড়ি থাকবে না, যেরকম কাল আমরা 5টার সময় এসেছিলাম কোনো গাড়ি ছিল না। আর যদি সকালের দিকে বা দুপুরের, সবচেয়ে ভালো দুপুর দিকে হলে সব গাড়িগুলো ঢুকবে। রা বাংলাতে অ্যাকচুয়ালি সাইড সিট করতে আসে সবাই, ওর জন্য সব গাড়িগুলো ঢোকে, ওর জন্য এই সিচুয়েশনটা টাফ হয়ে যায়। তবে দুটো গাড়ি চলে যায় পাশাপাশি, অসুবিধা হলো না। কিন্তু কথা হচ্ছে, আমরা যারা সমতলের ড্রাইভার তাদের পক্ষে একটুখানি চাপ হয়ে যায়। এরা তো কয়েক সেন্টিমিটার দিয়ে গাড়ি বার করে নেয়, তো সেইটা আমরা পারি না। এদের ড্রাইভিং স্কিল আলাদা লেভেলের। তো ঠিক আছে, আমরা তাই জন্য সকাল সকাল এখানে পার হয়ে গেলাম, একটুখানি দাঁড়ালাম এখানে। একটুখানি সোলাঙ্কির খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরাইনি, ওর জন্য আমরা একটুখানি চা আর ব্রেকফাস্ট করে নিই। আর এই দেখো আমাদের গাড়ি, আর ওইখানে আমরা যাচ্ছি। এখন আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি সেখানে দেখো একটা ফুটবল গ্রাউন্ড, কি বিশাল, পাহাড়ের মধ্যে, পাহাড়ের এত উপরে ফুটবল গ্রাউন্ড। আর ওই দেখো আমাদের গাড়ি, আর এখানে আমরা ফাস্ট ফুড খাবো, খেয়ে তারপর বেরোবো। আমাদের চা এসে গেছে, চাটা দারুণ বানিয়েছে। পুকু খালি খেয়েই যাচ্ছে, আমাকে দিচ্ছে না। পুকু দিবি? পুকু এখন ওয়াই খাচ্ছে, এখানে ম্যাগি পাওয়া যায় না, ওয়াইটা নিলাম। সোলাঙ্কিও খাচ্ছে। কেমন লাগছে? সোলাঙ্কি এর আগে ওয়াই খাইনি। হ্যাঁ, আমি এর আগে খাইনি, আর যা পাওয়া যায় যেখানে সেরকম তো খেতেই হবে। চলো, ওয়াই কালারটা দেখিয়ে দিই, পুরো রেড। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা ওয়াই খেলাম আর চা খেলাম, খেয়ে একটুখানি এনার্জি পেলাম। এবার চলো আবার আমরা যাই টেমি টি গার্ডেনের দিকে। ব্রেকফাস্ট করে আবার স্টার্ট দিলাম। ওয়াইটা তো দারুণ লাগলো খেতে,
এবার একটু আগে গেলেই এরপর বড় রাস্তাটা পেয়ে যাব। ওখান থেকে আমরা ডান দিক যদি যাই তাহলে নামচি পড়বে, বাদিক যদি যাই তখন সেটা টিমি টি গার্ডেনের দিকে যাবে। তো এই রাস্তাটা অলমোস্ট শেষের দিকে। এরপর আমরা চলে যাব লেফটের দিকে, আর রাইটে গেলে নামচি, যেখান থেকে কালকে আমরা আসলাম। তো এখানে দেখো রাস্তা হচ্ছে, ওই জন্য রাস্তাটা খারাপ। এই যে বন্ধুরা, এই যে মোড়টা পড়েছে, এখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে, আর ডান দিক চলে গেলে সেটা নামচির দিকে চলে যাচ্ছে। তো কালকে আমরা ওই দিক থেকে এসে ঢুকেছিলাম। এখানটাতে বেশ দোকান টোকান আছে দুটো। দেখো এখানে আবার ভালো রাস্তা শুরু হলো। কি অসাধারণ রাস্তা দেখো বন্ধুরা, এই দিককার রাস্তা কিন্তু খুব ভালো, এক দারুণ জায়গা, দারুণ। এখানে আমি 4th গিয়ার দিয়ে দিলাম, 5th গিয়ারও চালানো যায়, কিন্তু 4th গিয়ারে বেশি কন্ট্রোল থাকবে বলে তাই চালাচ্ছি। একটা পার্ক পড়লো, বায়োডাইভার্সিটি পার্ক। তো চলো এখানে আর ঢুকছি না, আমরা সোজা চলে যাচ্ছি। আমরা এখন রা বাংলা থেকে যাচ্ছি টেমি টি গার্ডেনের দিকে। আর পাইন ফরেস্টের মধ্যে এত সুন্দর রাস্তা, ড্রাইভ করে দারুণ লাগছে। আর এখান থেকে প্রায় ওই 12 কিলোমিটার মতো বাকি। আমরা পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি, বেশ সুন্দর এনজয় করছি ড্রাইভটা। এখানে রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুব দারুণ লাগছে। আর পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। তো এই জিগজ্যাগ রাস্তা শুরু হলো, এবার নিচের দিকে যাবে। টেমি টি গার্ডেন রা বাংলা থেকে নিচের দিকে। দেখো কি অসাধারণ জায়গা, কি দারুণ লাগছে। দেখো কি সুন্দর লাগছে পাইন গাছ, খুব অসাধারণ রাস্তা। যারা নতুন ড্রাইভার তাদের এই রাস্তায় চালিয়ে কোনো রকম অসুবিধা হবে না, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, এই রাস্তা খুব ভালো, এই রাস্তা খুবই ভালো রাস্তা। দেখো কি অসাধারণ রাস্তা, একদম নতুন করা রাস্তা, দারুণ। আর সামনে দেখো ওই পাহাড়, তবে আজকে মেঘ আছে। দেখো এখানে ঘোড়া নিয়ে যাচ্ছে। এখানটা দাঁড়াবো একটু, ড্রোন ওড়াই। আর এখান থেকে টেমির এলাকা শুরু হলো। আর এইখানে একটা রিসর্ট আছে, সেটা হচ্ছে চেরি রিসর্ট। এই যে চেরি রিসর্টের রাস্তা, আর ওইটা হচ্ছে চেরি রিসর্ট। আর জায়গাটা অসাধারণ সুন্দর। আর ওই দেখো টেমি টি গার্ডেনের চা বাগানগুলো দেখা যাচ্ছে। আর দেখো গাড়িটা উঠছে, পুরো গোল করে ঘুরবে, গাড়িটা ঘুরে যাচ্ছে। আর ওখানে আমাদের গাড়িটা রাখা আছে, কি সুন্দর লাগছে। আর ওটা হচ্ছে চেরি রিসর্ট। আর টেমি টি গার্ডেন এই উপরটা থেকে শুরু হয়েছিল, আর আমাদের যে হোমস্টে সেটা হচ্ছে নিচের দিকে। কি অসাধারণ লাগছে। আর এইদিকে চা বাগানটা দেখা যাচ্ছে পুরো। সিকিমের একমাত্র চা বাগান হচ্ছে এই টেমি টি গার্ডেন। দেখো রাস্তাটা অসাধারণ সুন্দর, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে জায়গা চালাতে। এই যে এখানে ক্যাফেটেরিয়া আছে একটা, চেক ইন করে আমরা আবার একটু ড্রাইভে বেরাবো। দারুণ রাস্তা, এখানে ড্রাইভ করে সত্যি মজা লাগবে। মানে যারা ড্রাইভিং পছন্দ করো তাদের দারুণ লাগবে এই রাস্তাটা। আমাদের হোমস্টে থেকে এই ক্যাফেটেরিয়াটা ডিসটেন্স 5 মিনিট। তো আমরা যে হোমস্টেটা ঠিক করছি সেটা হচ্ছে চিয়াবাড়ি হোমস্টে। হোমস্টেটা বেশি দিনের হোমস্টে না,
নতুনই হোমস্টে। দেখো চলে এসছে, অলমোস্ট চলে এসেছি আমরা। আর একটা টার্ন, আর একটা দুটো টার্নে নে হোমস্টে। পাহাড়ের উপরে এত ভালো রাস্তা ভাবাই যায় না, এত চওড়া, এত ভালো রাস্তা। টেমি টি গার্ডেনের ভিউ পয়েন্টের জায়গাটা এটা। এখানে পার্কিং করতে হবে, করে টেমি টি গার্ডেন দেখতে হবে। এই দেখো এখান দিয়ে উঠতে হবে, এখানে টিকিট আছে। এইটা আই লাভ টেমি, ওইখানটাই বলেছিল। হ্যাঁ, তো অনেক দোকান আছে, অসুবিধা নেই। চলো আমরা আমাদের হোমস্টেতে যাই, চেকিং করি, তারপর এদিকটা ঘুরবো। আজকে আমরা 2 দিন আছি এখানে। দেখো অলমোস্ট আমরা চলেই এসেছি, এর কাছাকাছি কোথাও হোমস্টেটা হবে। আর কোনো রাস্তাতেই পড়বে, রাস্তার সাইডেই পড়বে হোমস্টেটা। আর এখান থেকে 700 মিটার বাকি, একটু নিচের দিকে, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আমার এমনি নিরিবিলি জায়গা খুব পছন্দ হয়। এই যে আমরা চলে এসেছি আমাদের হোমস্টের দিকে, এটাই তো মনে হয়। আমি কি করে জানি, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো চিয়াবাড়ি, এই যে হোমস্টে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি চিয়াবাড়ি হোমস্টেতে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে। আর এইখানে আমাদের গাড়িটা রেখেছি আপাতত, ভেতরে পার্কিংও আছে, অসুবিধা নেই। কেন বাইরে রেখেছি কেন, আমরা আবার ওই টেমি টি গার্ডেনের দিকে যাব ওখানে। আর তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দেখো 2টো বেড আছে, একটা কিং সাইজ বেড, একটা ছোট বেড। এখানে 3 জন আরামসে থাকতে পারবে। টয়লেটটাও বেশ সুন্দর, দেখো। আর এখানে একটা ছোট্ট বালকনি আছে, যেখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে। এইখানে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো বিভিন্ন গাছ দিয়ে সাজানো, আর ওই দিকটা হচ্ছে নার্সারি। তো আমরা পরে যাব এই নার্সারিগুলো দেখতে। এখানে প্রচুর গাছের কালেকশন আছে, দেখা যাক কোনো গাছ যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব বাড়ির জন্য। বেশ অনেক ধরনের সাকুলেন্ট, অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট আছে এখানে। হ্যাঁ হ্যাঁ চলো। আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউ। এখানে তুই এসেও ভিউ দেখতে পারবি, এখানে দারুণ ভিউটা। আর এইখানে সব ওই নার্সারি আছে। আর এই দেখো কমলা লেবুর গাছ, ওখানে কয়েকটা গাছে দেখলাম কমলা লেবু হয়েও আছে। এখন ঘড়ির কাঁটা বাজছে 1টা, আর আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য। তো হোমস্টেতে বলা ছিল না লাঞ্চের জন্য, তো ওর জন্য আমরা উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে হয়তো লাঞ্চ পেয়ে যাব। তো আর এদিকে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর। দেখাও সোলাঙ্গি, ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি। এই দেখো ধারে পাইনের গাছ, আর ওই দেখো চা বাগান। দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এই চারিদিকে তোমার চা গাছ, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে। তো চলো আমরা যেতে থাকি, তোমাদের দেখাচ্ছি। দেখো রাস্তাটা ভীষণ চওড়া, আর এই সারি সারি দিয়ে পাইন গাছ, এক দারুণ লাগছে দেখতে। অসাধারণ সুন্দর জায়গা, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। হিল স্টেশনের আসল মজা নিরিবিলি, সেটা এখানে আছে। হ্যাঁ, আসল জায়গা নিরিবিলি, রিল্যাক্স করার জন্য, মাইন্ড রিফ্রেশ করার জন্য খুব ভালো জায়গা। টিমি টি ফ্যাক্টরি দেখো 1969। চলে এসেছি টিমি টি গার্ডেনের সামনে, আর এখানে গাড়িটা পার্কিং করলাম। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ওইখানটা হচ্ছে আই লাভ টিমিটা। আর এই দেখো ওখানে একটা টাওয়ার আছে, ওখানে উপরে উঠে তোমরা ভিউটা দেখতে পাবে। আর এই দেখো অসাধারণ চা বাগান। আজকে যদিও বা ওয়েদারটা তো ভালো নেই, চলো দেখি লাঞ্চে কি পাই। তো টেমির এখানে এসে এই উল্টো দিকে অনেক মোমোর দোকান আছে, তো এখানে মোমো টেস্ট করছি। পাহাড়ে এসে যদি মোমো টেস্ট না করো তাহলে পাহাড় ঘোরাই বৃথা। তাই জন্য আমরা এইখানে মোমো খাচ্ছি। কেমন টেস্ট? ভালো, খুব ভালো, খুব ভালো টেস্ট বলছে। আর এদিকে ফ্রুট জুস খাচ্ছে আমাদের পুকু। দেখো ঘোড়া,
সব বাচ্চাগুলো ঘোড়ায় চাপছে, কুকুও চাপবে। দেখো টিকিট কাউন্টার ফর টেমি, 30 রুপিস ফর ভিজিটার। চলো আমরা একটু আগে যাই। আর এইদিকে যেটা দেখা যাচ্ছে ইয়ে ব্লু গ্রিন শেড, ওটা হচ্ছে টিমি ফ্যাক্টরি। তো চলো আমরা এখন টিমি স্টলের দিকে যাচ্ছি, ওখান থেকে চা খাবো, এই টিমি টি গার্ডেনের চা। দেখো এখানে অনেক স্টল আছে, টিমি টি পাওয়া যাচ্ছে, টিমি টি গার্ডেনের অর্গানিক টিমি টি। এখানে তার স্টল টিমি টি গার্ডেনের। তো আমরা এই স্টলটার উপরে উঠে গেছি, এখান থেকে টিমি টি গার্ডেনের ভিউ দেখা যাচ্ছে। এই যে সোলাঙ্কি, পুরো সবুজ জায়গা, সবুজের মধ্যে, দারুণ। দেখো অনেক ভিজিটাররা এসছে, ওখানে আছে। আর ওই দেখো আই লাভ টেমি। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ফ্যাক্টরিটা, এই নিচের দিকে টেমি ফ্যাক্টরি। টেমি টি গার্ডেনের উপরে বসে আছি আমরা। আর এখানে আমি অর্ডার করলাম এটা টেস্ট করে দেখি, সেলো। আর দেখো পুকুর মন খারাপ, ঘোড়ায় চড়বে, ওকে ঘোড়ায় চাপাবো আর চা বললাম। তো এখানে খেয়ে নিই, দেখি। ভালো খেতে। টেমি টি গার্ডেনের চা, আমরা যে দোকানটায় এসেছি সেখানে ওরা অর্গানিক টিও আর কি সার্ভ করছে, দারুণ টেস্ট। আর এখান থেকে কিনতেও পারো তোমরা, দারুণ। সোলাঙ্কি বলছে খুব ভালো, মন ভরে গেল, দারুণ। এই টেমি টি গার্ডেনের এখানে এসে কিন্তু চাটা অবশ্যই খাবে, দারুণ, রেকমেন্ডেড রইল, খুব দারুণ লেগেছে চাটা। পাশে দেখতে পাচ্ছ সবুজ চা বাগান, আর এই চা বাগানে ঘুরে দারুণ লাগছে, সময় কাটাতে দারুণ লাগছে। আর এইটা হচ্ছে সিকিমের একমাত্র চা বাগান, যেটা হচ্ছে টেমি টি গার্ডেন। আর এইটার ফ্যাক্টরিটা হচ্ছে আমার ঠিক বিপরীত দিকে। আর এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট, মানে আধা সরকারি সংস্থা, তারা এই চা বাগান চালায় বা ওই চায়ের ফ্যাক্টরিটা চালায়। আর এইখানে তোমরা এখন যে আমরা ডিসেম্বরে এসেছি সেটা হচ্ছে এখন অফ টাইম, তো এই সময় গাছগুলো রেস্টিং পিরিয়ডে থাকে। তো এরপরে এগুলোকে কাটাই ছাটাই হবে, আবার মার্চ থেকে বা এপ্রিল থেকে যখন বৃষ্টির জল পড়বে তখন কিন্তু আবার ফ্যাক্টরিটা চালু হবে। তো এখন ফ্যাক্টরিটা টোটালি বন্ধ, কিন্তু ভিজিটারদের জন্য খোলা। তো ফাইনালি আমরা টেমি টি গার্ডেনের মধ্যে এসে গেছি। আর এখানে টিকিট নিলে হচ্ছে 30 টাকা করে। আর এই দেখো আই লাভ টেমি। চলো উপরে যাই। দেখো চা গাছ একদম কত কাছ থেকে দেখা যাচ্ছে, এই দেখো চা বাগান। আর ওখানে ছবি তুলবো, আই লাভ টেমি। পুকু হাত মেলাচ্ছে, দেখো কি অসাধারণ দেখতে চা বাগানটা। আর এখান থেকে হর্স রাইডিংও হচ্ছে। দেখো বন্ধুরা, টেমি টি গার্ডেনে চলে এসেছি। আর এখানটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, কি অসাধারণ দৃশ্য। ও তানা ওই এটি অবিনষ্ট আস্তে 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 আস্তে